আচ্ছা চেষ্টা, তুমি আগে থেকে কেন ভয় পেয়ে যাচ্ছ বলো তো? আমি তো শুধু যা ঘটেছিল ঘটনাটা স্টুডেন্টদের সবার সামনে তুলে ধরতে চাইছি। হ্যাঁ, তারপর বাড়ি গিয়ে মোহর দেখতে পায় যে ওর নোটসের সমস্ত খাতা যেটা আছে তার মধ্যে সমস্ত পেজগুলো সব ছেঁড়া। তাছাড়া তোমরা বলতেই পারো যে পেজ তো ছেঁড়া থাকবেই খাতার মধ্যে থেকে, তার কারণ মোহর চিটিং করার জন্য কাগজগুলো নিয়ে এসেছিল। বাট আমি সেটা বলতে পারি না। তার প্রধান কারণ মোহরের লেখাপড়ার স্ট্যান্ডার্ডটা আমার জানা আছে। মোহর যদি কিছু না পড়েও পরীক্ষাটা দিত তাহলেও মোহর কিন্তু ভালোভাবেই পরীক্ষাটা পাস করতো এবং রেজাল্টও ভালো করতো। তাছাড়া মোহর তো এখানে রীতিমতো ভালো করে লেখাপড়া করে তৈরি হয়ে এখানে এসেছিল। যাই হোক, ওই খাতাগুলো আমি পরীক্ষা করতে দিই। ফরেন্সিক এক্সপার্ট ডাকি, যিনি আমাদের প্রত্যেকের হাতের আঙুলের ছাপ নেন। মানে ওই যাদের সম্ভাবনা ছিল আর খাতা ধরা তাদের। এবং বলাই বাহুল্য যে সেখানে শ্রেষ্ঠা ম্যামের হাতের ছাপ পাওয়া যায়। স্যার এর পরেও আমরা অন্যদের হম্বি দম্বি দেখব? স্যার আমাদের খুব অবাক লাগছে। না, এক মিনিট। ওই একটা ফিঙ্গারপ্রিন্ট কি এটা প্রমাণ করে যে মোহরের জিওমেট্রি বক্সে নোটসগুলো মানে টুকলিগুলো আমি ঢুকিয়েছিলাম? হ্যাঁ, এ কথা ঠিক যে আমি মোহরের বাড়িতে গেছিলাম, তো সেখানে অনেক কাগজপত্র, নোটস, বই ছড়িয়ে ছিটিয়ে ছিল। অনেক বই হয়তো আমি নিজে হাতে নিয়ে দেখেছি বা পাতা উল্টে দেখেছি। ভবিষ্যতে তো ওই বইয়েও আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। তার মানে তখনও যদি সেই নিয়েও কিছু হয়, সেই দায় কি আমার উপর করতে হবে? এক্স্যাক্টলি। না, দ্য কোয়েশ্চেন ইজ, শ্রেষ্ঠা ম্যামের হাতের ছাপ পাওয়া গেছে বেশ, কিন্তু ওই জিওমেট্রি বক্সের মধ্যে ওই পরীক্ষার দিন ওই কাগজগুলো তাহলে কে ঢুকিয়েছিল? মোহর নিজেই না মোহরকে ফাঁসানোর জন্য অন্য কেউ? সেটা অবশ্য আমরা এখনো জানি না, আমরা জানতে পারব। স্যার কিভাবে জানবো আমরা? পরীক্ষা হলে সিসিটিভি ক্যামেরা ছিল যে। আর কি জানো, এই ক্যামেরার কথা স্টুডেন্টসদের কাউকে জানানো হয় না। ইনফ্যাক্ট অনেকেই জানে না, মানে অথরিটির কয়েকজন ছাড়া কেউ জানতে পারে না। কারণ এই সার্ভিলেন্সের মধ্যে দিয়ে স্টুডেন্টসদের যেতে হয়, যাতে কেউ কোনো অনৈতিক কাজ করলে সঙ্গে সঙ্গে ধরা যায়। এটা একটা হিডেন ক্যামেরা, মানে লুকোনো ক্যামেরা। ঠিক সেরকম একটা লুকোনো ক্যামেরা ওই পরীক্ষার হলে ওই দিনে সেট করা ছিল। আমাদের কলেজ কর্তৃপক্ষের দু একজন ছাড়া কেউ জানতো না ব্যাপারটা। ইনফ্যাক্ট আমি জানতাম না, কিন্তু আর জেনেছি এটা তোমাদের আদি স্যারের কাছ থেকে। উনি এটা ইনস্টল করিয়েছিলেন, আর জেনেছি আজকেই। এমনকি মোহর বসু সেও কিন্তু এই কথা জানতো না। তাই সেদিন কি হয়েছিল, হঠাৎ করে কেন ডিক্টাম জারি করা হলো যে তোমাদের সমস্ত ওই পেন্সিল বক্স না হলো এগুলো সব দিয়ে দাও। তার কারণ কি, মানে জিওমেট্রি বক্সটা সেটা তো প্রয়োজনের জন্যই আনা হয়েছিল, কিন্তু কেন চাওয়া হয়েছিল তার সব উত্তর আমরা পাইনি। আর সেরকমই মানে পর মুহূর্তেই ওই সবার পেন্সিল বক্স অ্যান্ড জিওমেট্রি বক্স এগুলো কিন্তু আবার ফেরত দিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের।
তার মানে পার্টিকুলারলি মোহর বসুর জিওমেট্রি বক্সটাই দরকার ছিল, তাই তাকেও ওই ডিস্টার্বের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপর পরিকল্পনা মাফিক সমস্ত কিছু হয়ে গেছে। আসলে অপরাধী কিন্তু তার সূত্র ফেলে রেখে আসে, সেই সূত্র মানে এভিডেন্স দেখে আমরা এই কেসটাকে সমাধান করতে পারবো। আসলে আজকে এরকম একটা কথা জানতে পেরেছি বলে তোমাদেরকে বলার লোকটা আমি ছাড়তে পারলাম, মানে বুঝতেই পারছো এই ক্যামেরার কথা। আজ একটা কোর কমিটি গঠন করা হচ্ছে এই কলেজের তরফ থেকে, যারা পার্টিকুলারলি এই বিষয়টার জন্য তার মানে তদন্ত করার জন্য তারা দায়িত্ব নেবে। এবং যারা ওই লুকোনো ক্যামেরায় কি ধরা পড়েছে সেটা দেখে আমাদেরকে ব্রিফ করবেন যে কি ঘটনা ঘটেছে। আর আমাদের কর্তৃপক্ষের তরফ থেকেও আমরা কেউ কেউ থাকবো। আচ্ছা স্টুডেন্টস, ধরো এটা যদি প্রমাণ হয় যে মোহন বসু সেদিনকে সত্যি সত্যি চিট করেছে, মানে আমার বিশ্বাসকে, আমার দৃঢ় বিশ্বাসকে মোহর ধূলিসাৎ করে দিয়ে যদি এটাই প্রমাণ করে দেয় যে মোহর সেনকে চিটিং করেছে, ও এরকম ধরনের একটা অনৈতিক কাজ করেছে, তাহলে তার কি পানিশমেন্ট হওয়া উচিত বলো? এই ইউনিভার্সিটি থেকে ওকে রাস্টিকেট করে দেওয়া উচিত স্যার। এত বড় একটা কাণ্ড যে ঘটাতে পারে আর ঘটিয়ে এতটুকু অনুতাপ যার মধ্যে নেই, তার এই ইউনিভার্সিটিতে বা এই কলেজে থাকার কোনো অধিকার নেই। আমার মনটা তো ভীষণ নরম, আমি ভেবেছিলাম যে শেষবারের মতো ক্ষমা করে দেব। আমার কথা এখনো শেষ হয়নি, কথার একটা অংশ হয়েছে আর একটা অংশ বাকি আছে। বেশ, তোমাদের দাবি আমি মেনে নিলাম। যদি সত্যিই প্রমাণ হয় যে মোহর বসু সেদিনকে চিটিং করেছে বা চিটিং করার জন্য সমস্ত রকম প্রস্তুতিও নিয়ে এসেছিল, তাহলে মোহর বসুকে আমরা কলেজ থেকে রাস্টিকেট করে দেব। কিন্তু যদি উল্টোটা প্রমাণ হয়, যদি এটা প্রমাণ হয়ে যায় যে শ্রেষ্ঠা ম্যাম এই অনৈতিক কাজের সঙ্গে আগাগোড়া যুক্ত ছিলেন, তাহলে স্যার, একই অপরাধের তো আলাদা শাস্তি হয় না। মোহর বসুর ক্ষেত্রে যে শাস্তি নিধান করা হলো, শ্রেষ্ঠা ম্যামের ক্ষেত্রেও যেন একই শাস্তি হয়। স্যার, একই অপরাধের তো আলাদা শাস্তি হতে পারে না। মোহরের ক্ষেত্রে যে শাস্তির নিদান দেওয়া হয়েছে, শ্রেষ্ঠা ম্যামের ক্ষেত্রেও যেন একই শাস্তি দেওয়া হয়। আরে বাবা, কিন্তু শ্রেষ্ঠ ম্যাম তো এই কাজই করেনি। আমরা তো বলিনি যে উনি এই কাজটা করেছেন। যদি না করে থাকেন তাহলে তো মিটেই গেল। কিন্তু যদি প্রমাণ হয় যে উনি এই কাজটা করেছেন, তাহলে কিন্তু ওটাই ওনার জন্য উচিত শাস্তি হবে। আর কত নিচে নামবে শঙ্খ? আমাকে আর কত নিচে নামবে? স্টুডেন্ট আমার সম্পর্কে এরকম ক্লাসরুমে দাঁড়িয়ে এরকম কথা বলছে। না, এটাতে তো আমি আলাদা কিছু দেখি না। কেন? মোহরের পরীক্ষার গণ্ডগোলের দিন সমস্ত টিচার্সরা একজোট হয়ে ওর এগেন্স্টেই তো কথা বলছিল। না, এ তো হয়েই থাকে, কথা বলার মতো জায়গা করে দিলে মানুষ তো কথা বলবে।